আপনাদেরকে ভোলা সদর হসপিটালের কিছু সিনারি দেখাই, দেখেন। এই যে এটা হলো বেডশিট, কই ফালে রাখছে, এই যে বাথরুমের সামনে। আজকে 3 দিন পরে আছে ওখানে। দেখেন আরও কিছু দেখাবো। ওয়াশরুমের সামনের পরিস্থিতি দেখেন। এখানে গন্ধে ঢোকা যায় না, অবস্থা খুব ভয়াবহ ভোলা সদর হসপিটালের সামনে। দেখেন বেসিংয়ের অবস্থা, এটা হলো ওয়াশরুমের বেসিং রুমে, দেখেন কি পরিস্থিতি, অবস্থাটা দেখেন। এটা ভোলা সদর হসপিটাল, আমরা ভোট দিছি ধানের শীষে, দেখেন অবস্থাটা দেখেন। তারপরে এই জায়গাটা দেখেন কি অবস্থা, গন্ধ, সি। আজকে 5-7 দিন সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো না, একটা ওয়াশরুমেরও যদি একটা সিটকানি থাকতো, দেখেন দেখাই। এই যে দেখেন কোনো সিটকানি নেই, এটা হলো ভিতর সাইড, দেখেন কোনো সিটকানি নেই। একটা দেখাইলাম তো, এই দেখেন আবার দেখাইতেছি আরেকটা। দেখেন সিটকানি আছে, সিটকানির করা নাই। এটা সদর হসপিটাল। ফ্রাস করার মতো লোডাউন আছে, কিন্তু লোডাউনের মাল নাই সদর হসপিটাল। দেখেন ওয়াশরুমের ভিতরে কি অবস্থা, ফ্যানটা দেখালাম না কারণ ময়লা এত পরিমাণ, আপনাদেরকে দেখালাম না। দেখেন ওয়াশরুমের যে ভিতর সাইডটা, দেখেন আরেকটা ওয়াশরুম, এই দেখেন লোডাউন পরিস্থিতি। বাকিটা দেখালাম না, একটা লাইট নেই, একটা কিছু নেই, দেখেন অবস্থাটা দেখেন। এরা কি ক্লিনারের টাকা নেয় না? এই যে ওয়াশরুমটা দেখালাম না, এটার ভিতরে ঢুকাই যান, এটার ভিতরে 3টা ওয়াশরুম, মহিলা ওয়াশরুম সহ এটার ভিতরে ঢুকাই যান। অবস্থা এত খারাপ, মানে একটা হাই কমোড আছে রুগীদের জন্য, হাই কমোডটা ফুল, মানে একদম ফুল ভরা, মানে কি বলবো। এরা কি ক্লিনারের টাকা নেয় না? 5 দিন 6 দিন 7 দিন হয়ে যায়, কোনো ময়লা নেয় না। এখানে তো দেখাইলাম না আর কি। এটাও একটা ওয়ার্ড, এই তুই মাথা পর্যন্ত বাথরুম হলো মাত্র 6টা, তাও মনে করেন যে পরিষ্কার নেই। দেখেন বেডশিটগুলো কই না ফালে রাখছে, এগুলো আজকে 3 দিন ধরে জায়গায় পড়ে আছে। আবার এখান থেকে নিব, ধুলাই করবো, নিয়ে তারপরে আপনার বেডে দিব। এটা কি কোনো সরকারি হসপিটাল হয় এরকম? আপনার তো ওই যে মহিলা বিভাগে মহিলা ওয়ার্ডে তো দেখাইলামই না, মহিলা ওয়ার্ডের ওই পাশে যাওয়াই যায় না, এত পরিমাণ বিশ্রী, এত খারাপ। কে এরা কি ক্লিনারের টাকা নেয় না? অবশ্যই ক্লিনারের টাকা নেয়। তারপরে যে যারা ক্লিন করে তাদের টাকা নেয়, ঝাড়ু ঝাড়া টাকা নেয়। আমরা ওই অবস্থাগুলো দেখলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাব। আরও বাকি কিছু দেওয়াবো না, কারণ ওগুলা ক্যামেরায় দেখলে মানুষ ভোকা দিবে যে এটা যদি সদর হসপিটাল হয় বাকিগুলা কী হবে। এখানে দাঁড়ান জানা গন্ধের লেগা, এত পরিমাণ গন্ধ। দেখেন ওগুলা কি দেখেন, আপনাদেরকে ভিসিংটা আরেকবার দেখাই। এতগুলা মানুষ, প্রত্যেকটা সিটে আপনাদের, মানে প্রত্যেকটা ওয়ার্ডে সিট আছে আপনার, বেড আছে পরে 7টা-8টা করে। একটা ওয়ার্ডের একটা বেডেও সিট নাই, বেডশিট নাই, একটা বালিশ নাই, একটা ওয়ার্ডে একটা বালিশ নেই। এরা কি টাকা নেয় না? সব টাকা অবশ্যই নেয়। একটা মেডিসিন নাই, একটা কোনো কিছু নেই। একটা রুগী যদি আসে সব কিছু বাইরে থেকে কিনতে হয়, শুধু অ্যান্টিবায়োটিক একটা ইঞ্জেকশন পায়, আর স্যালাইন কিনলে স্যালাইনটাও বাইরের থেকে কিনতে হয়, তারপরে ইঞ্জেকশনগুলো সব বাইরের থেকে কিনতে হয়। এত পরিমাণ, মানে এরা সরকারি হসপিটাল চালায়। আর আমরা ভোট দিই, ধানের শেষে ভোট দিয়ে তারপরে জয়যুক্ত করি, আর টাকা সব খেয়ে পালায় এখানকার দালালেরা। দালালের কোনো অভাব নাই। একটা রুগী যদি আসে, চিকিৎসা নেই, কোনো চিকিৎসা নেই, বলে সাথে সাথে বরিশাল নিয়ে যান, তাহলে ভোলা সদরে ঢুকে কেন? এখানে শুধু পাওয়া যায় কি, পাওয়ার ভিতরে আপনার সিটটা একটু ফ্রি, তাও একটা বেডশিট নাই, একটা বালিশ নাই, আর কোনো কিচ্ছু পাওয়া যায় না এই ভোলা সদর হসপিটালে। আপনার এই ভোলা সদর হসপিটাল আর অন্য কোনো কিছু পাওয়া যায় না, শুধু বেডশিটটা ফ্রি পাওয়া যায়, আর অন্য কোনো কিছু পাওয়া যায় না। একটা বালিশ নাই, একটা বেড নাই ভালো, অন্য কোনো কিছু নাই, সব কিছু, মানে এত বিশ্রী হসপিটাল, এটার মতন ভোলার সদর হসপিটালের মতন এত বিশ্রী হসপিটাল বাংলাদেশে আর কোথাও নাই। আর এখানকার যেগুলো স্টাফ আছে, একটা কোনো ওয়ার্ড বয় নাই, একটা কোনো স্টাফ নাই। একটা রুগী আসলে, যদি গ্রাম থেকে একটা রুগী আসে, মানে যারা না জানে না বোঝে, একটা রুগী যে আইনা যে ইমার্জেন্সিতে ভর্তি করে এবং কথা বলবো, ওরকম একটা লোক নাই। আর যদি কোনো স্টাফরে বলে যে ভাই এটা করে দেন, বলে কি আমরা কি আমাদের চাকরি করে নিই, তাহলে কীভাবে বলে? এত পরিমাণ খারাপ। আর ওরা এত পরিমাণ কারোর সাথে একটু কথা বলা যায় না, উচ্চ সুরে কথা বলে, মানে খুব খারাপ ভাষা করে। তারপরে তো দেখালাম, যেটার ভিতরেরটা তো দেখালাম না। মানে যদি দেখতেন তাহলে বুঝতেন যে বলা সদর হসপিটালটা কীরকম চলতেছে। এরা সব হলো টাকার খাউকা, সব মাদার চুদরা টাকা নিব, টাকা নিয়ে খাইবো, কোনো কাজ করবো না, কিছু না।
আর এরা সরকারি হসপিটাল চালায়। ভিডিওটা সবাই শেয়ার করবেন সর্বোচ্চ।